নমস্কার, শুভ সকাল। আজ আমরা শ্রীগীতার প্রথম অধ্যায়ের ১৯ শ্লোকটির সাধারণ অর্থ এবং আধ্যাত্মিক অর্থ জানার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্লোকটিতে বলা হয়েছে, অতঃপর সেই তুমুল শব্দ পৃথিবী এবং আকাশ প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রগণের হৃদয় বিদীর্ণ করল। আধ্যাত্মিক ব্যাখ্যায় এই যে প্রত্যেক ক্রিয়াবান সাধকেরা কম বেশি উপলব্ধি করেন সাধন সময়ে যোগ্য গুরুর যোগ্য পাঠক্রম যে সমস্ত ভক্তেরা অনুরাগের সঙ্গে দীর্ঘ ধৈর্য এবং সাহসের সঙ্গে অনুশীলন করেন, তাদের প্রথমেই যেটা শ্রুতিগোচর এবং মনোগোচর হয় যে একটা তীক্ষ্ণ ধ্বনি তার ভেতর থেকে উদ্ভূত হচ্ছে। এখন কোথায় সেই ধ্বনির উৎপত্তিস্থল সাধক সেটা বুঝতে পারে না, তাই সে ক্রমে কূটস্থ দিকে অবশ হয়ে অবস্থান করে। তখনই সে বুঝতে পারে কূটস্থ থেকে সেই ধ্বনি নির্গত হচ্ছে। কেননা দীক্ষা গ্রহণকালে গুরুদেব তার ভক্ত শিষ্যকে কূটস্থকে লক্ষ্য করে ক্রিয়া করার উপদেশ দেন। কিন্তু এই ধ্বনি এতই তীব্র এবং অস্বস্তিকর যে সাধক সেই ধ্বনি গ্রহণ করতে বা শুনতে বা অনুভব করতে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। কেননা সাধকের মধ্যে কামনা বাসনা তখনও প্রবল থাকায় এই অস্বস্তিকর অবস্থা তার হৃদপ্রদেশে উত্থিত হতে থাকে। সাধক অবশ হয়ে সেই ধ্বনি শুনতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই ধ্বনি না শোনার প্রচেষ্টা করতে থাকে, কিন্তু তাতেও ফল হয় না। ধ্বনি আপন গতিতেই ধ্বনিত হতে থাকে। তাতে সাধকের হৃদয়ে এক অস্বস্তিকর অনুভূতি হয়। এটাই হলো ধৃতরাষ্ট্রগণের হৃদয় বিদীর্ণ করা ধ্বনি। এই বিষয়টি মুখে বা কথায় সহজে প্রকাশ করা যায় না। ভুক্তভোগী সাধক বা প্রকৃত সাধক, ক্রিয়াযোগী সাধক, তারা এই ধ্বনি শুনতে পান এবং এটারই তীব্র শঙ্করধ্বনি রূপে ব্যাখ্যা করেন। বিষয়টা হলো এই, যখন আপৎকাল উপস্থিত হয় তখন মন বা অন্তঃকরণ বিষণ্ণ হয়ে পড়ে, পরক্ষণেই কিন্তু সে উৎফুল্ল হয়। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। এই উৎফুল্লতা ১৯ নং শ্লোকে পাণ্ডবগণের, বিশেষত অর্জুনের বাক্য থেকে আমরা বুঝতে পারি। নমস্কার, আজ এই পর্যন্ত।
নমস্কার।